নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তাহলে দেখুন বন্ধুরা, 41 নম্বর প্রশ্ন। একটি গাড়ির ফুয়েলের ইন্ডিকেটরে দেখাচ্ছে যে গাড়িটি তেলের ট্যাঙ্কের 1/5 অংশ ভর্তি। যখন আরো 22 লিটার তেল ওই ট্যাঙ্কে ভরা হলো, তখন ইন্ডিকেটর দেখালো যে তেলের ট্যাঙ্কের 3/4 ভর্তি। তেলের ট্যাঙ্কের মোট ক্ষমতা কত? তো ডাকটা অনেক বড় দিয়েছে, কিন্তু অঙ্ক এত বড় হবে না, ঠিক আছে, খুব সহজই হবে, ছোটই হবে। কিভাবে করছি একটু দেখুন। যে ভালোভাবে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো। যে গাড়িটি দেখা গেল যে 1/5 অংশ তেল আছে, হলো অংশ হিসাবে। এবার কি করা হলো, সেই অবস্থায় আরো 22 লিটার তেল ঢালা হলো। তেল ঢালার পরে আবার ইন্ডিকেটর চেক করে দেখা হলো কত, 3/4 অর্থাৎ 3/4 অংশ তেল হলো। তার মানে ওই 22 লিটার তেল ঢালার পরে এটা হলো মানে কি, প্রথমে ছিল 1/5, পরে হলো 3/4। এটা কেন হলো? 22 লিটার ঢালার জন্য হলো। অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্স যা হবে সেটাই 22 লিটার, তাই না? কারণ কি, ওই 22 লিটার ঢালার জন্যই ডিফারেন্সটা আসলো, তাই না? তাহলে আমি কি করি, এই দুটোর ডিফারেন্সটা আগে বের করি, সেটাই সমান সমান 22 সাথে শোনা। অর্থাৎ কি, যে 3/4 মাইনাস কত, 1/5, ঠিক আছে? এই দুটো বিয়োগফল যা আসবে সেটাই সমান সমান আমরা 22 লিখতে পারবো, ঠিক আছে? তাহলে 1 সমান সমান কত, উত্তর, তাই না? এখানে লসক করে কত হচ্ছে 20, আর 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, 3 5 15 হলো, বিয়োগ 5 দিয়ে ভাগ করলে 4, 4 অক্ষে 4। তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে, 11/20, 11/20। তাহলে এটাই সমান সমান বন্ধুরা কত, 22 হলো। তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান কম হবে, তাহলে ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, 20 উপরে নিচে 11, তাহলে 11 অক্ষে 11, 11 দুগুণে 22 হলো। তাহলে 2 থাকলো আর 20 থাকলো, তাহলে 20 দুগুণে কত, 40। তাহলে এই 40 লিটারটাই বন্ধুরা উত্তর, অর্থাৎ এই 40টাই হচ্ছে ট্যাঙ্কের মোট ক্ষমতা, ঠিক আছে? এরপরে দেখি কি প্রশ্ন আছে, সেটা নিয়ে আসছি। তাহলে বন্ধুরা দেখুন 42 নম্বর প্রশ্ন। এটা দুটো অপশন উঠেনি, চোখ আমি এভাবে করাচ্ছি। 42 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 40 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার সমান সমান 10 ইন্টু প্রশ্ন চিহ্ন, ঠিক আছে? এটা আমি কিভাবে করবো দেখুন, খুব সহজ অঙ্ক, একদমই কঠিন নয়, ঠিক আছে? কিভাবে করবো দেখুন, আমরা কি করবো, 40 স্কোয়ার আর 30 স্কোয়ার আমরা বিয়োগ করে দিব, স্কোয়ার করে বিয়োগ করে দিব, সেই বিয়োগফলকে 10 দিয়ে ভাগ করলেই বন্ধুরা উত্তর, ঠিক আছে? তাহলে মুখোমুখি করা যায়। 40 স্কোয়ার কত, 1600, তাই না? 4 4 16, দুটো শূন্য। আচ্ছা, বিয়োগ কত, 3 স্কোয়ার মানে কত, 30 স্কোয়ার, 3 3 9, দুটো শূন্য, 3 3 9, দুটো শূন্য, ঠিক আছে? এটাই হলো, দুটো শূন্য, এদিকে 16 থেকে 9 গেলে কত, 7। তাহলে 700-কে 10 দিয়ে ভাগ করুন বন্ধুরা, ডাইরেক্ট উত্তর। তাহলে একটা একটা শূন্য কাটা, সমান সমান 70। তাহলে 70 দেখুন 2 নম্বর অপশনে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই উত্তর, আর কিছু না। এই অঙ্কটা আর অন্যভাবে করলাম না, আমরা টিক্সে করলাম না, কারণ অঙ্কটা রিয়েল নেমে করলাম, হলো। 42 নম্বরে গেল। এরপরে দেখি 43-এ কি আছে। তাহলে বন্ধুরা 43 নম্বর প্রশ্ন হলো যে, যদি এ এবং বি পূর্ণ সংখ্যা হয়, তাহলে যেমন a টু দি পাওয়ার b ইকুয়াল টু 121, তাহলে a মাইনাস 1 টু দি পাওয়ার b প্লাস 1 ইকুয়াল টু কত? তাহলে দেখুন কিভাবে করাচ্ছি, দেখুন এটা এ বলতে পারেন, আলফাও বলতে পারেন, ঠিক আছে? তাহলে আমি এই বলছি a টু দি পাওয়ার b, তাই না? এটা সমান সমান কত, 121, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার দিয়েছে সমান সমান 121। পাওয়ার মানে কি হয়, বর্গ নাহলে কিউব, এইরকম কিছু হবে। তাহলে আমাকে লিখতে হবে এই সংখ্যাটা কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এটা কি বন্ধুরা, 11 স্কোয়ার। তাহলে 11 স্কোয়ার, স্কোয়ার সমান সমান কত, 121, ঠিক আছে? তার মানে কি বন্ধুরা দেখুন, তার মানে হচ্ছে 11 স্কোয়ার এর জায়গায় বসছে 11, আর বি এর জায়গায় বসছে 2, আর কিছু না, ঠিক আছে? এইটাই বন্ধুরা মেন জিনিস। এটা যদি বুঝেন, আপনার যাই প্রশ্নগুলো করতে হয়ে যাবে। তাহলে প্রশ্ন করেছে কি, a মাইনাস 1, ঠিক আছে? আপনি করে দিন যে a মাইনাস 1 টু দি পাওয়ার b প্লাস 1, এটা সমান সমান কত? আপনি মান বসান, আর কিছু না। এর মান কত, 11, আর বি এর মান হচ্ছে 2। তাহলে এখানে এর মান বসান, এর মান হচ্ছে কত, 11 মাইনাস 1, ঠিক আছে? তার টু দি পাওয়ার বি প্লাস 1, বি এর মান কত, 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, 3 হলো। এবার 11 থেকে যদি 1 মাইনাস করি 10, 10 এর পাওয়ার কিউব মানে কি, 10 এর পাওয়ার কিউব মানে কি, পাওয়ার কিউব মানে বন্ধুরা 10 কে 3 বার গুণ করো, তাহলে কি হবে, 10,000। কত নম্বর অপশন আছে, সি নম্বর, অর্থাৎ অপশন নম্বর 3। এটাই বন্ধুরা অঙ্ক, একটু ফ্যাশন অঙ্ক, কিন্তু খুব মজার। একটু ভাবুন, আপনার এত কিছু করার প্রয়োজন হবে কি, হবে না, আপনি খালি দেখবেন,
যে 121 মানে হচ্ছে 11 স্কোয়ার হলো। মানে শর্টকাটে কীভাবে করবেন এর থেকে দেখুন, আমি আর আলাদাভাবে করাচ্ছি, ঠিক আছে। ডাইরেক্ট যে এ টু দি পাওয়ার বি এটা সমান সমান কত 121, এবার এ টু দি পাওয়ার পি মানে কি 11 স্কোয়ার, মানে কি 11 স্কোয়ার মানে হচ্ছে 121, তাই না। এখান থেকে আপনি বুঝে যাবেন যে এর মান কত বসলো, বি এর মান কত বসলো। যে এ সমান সমান কত 11 আর বি সমান সমান কত 2 বসছে, এই 11 আর 2, তাই না। বাস এই মানটা আপনার কি করবে, এখানে বসিয়ে দিব আর কিছু না, ঠিক আছে। তাহলে এ মাইনাস ওয়ান, এ মানে 11, 11 থেকে 1 মাইনাস করলে কত হবে 10, বলি বি প্লাস ওয়ান, বি মানে 2, তাই না, তার সাথে 1 যোগ করলে কত হয় 3, তাহলে 10 এর কিউব, 10 এর কিউব মানে কত 1000 উত্তর, তাই না। আপনার এগুলো লেখার প্রয়োজন নেই, মুখোমুখি অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য অঙ্কটা একটু আগে বড় করে এলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দুটো অঙ্ক করাবো 44 আর 45। এই হচ্ছে 44 নম্বর প্রশ্ন। যদি একটি সংখ্যার 25% 20 হয়, তাহলে ওই সংখ্যার 40% কত। খুব সহজ বন্ধুরা, যে একটি সংখ্যার 25% 20, তাহলে 40% কত। এটা ঐকিক নিয়মেও করতে পারেন, ঠিক আছে। তাছাড়া দেখুন যেটা রিয়াল নিয়ম সেটা আমি করাচ্ছি। ধরুন সংখ্যাটি এক্স হলো, এক্স এর 25%, পার্সেন্ট না দিয়ে নিচে 100 দিচ্ছি, ঠিক আছে। পার্সেন্ট উঠে গেলে নিচে 100 হয়, এটা সমান সমান কত বলেছে 20 হলো। তাহলে আমি এক্স এর মান নিশ্চয়ই বের করতে পারবো, তাই না। তাহলে দেখুন এই দুটো কেটে আমি ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে 100 পড়ে যাবে আর নিচে আসবে কত 25 হলো। 4 25-এ 100, তাহলে কত 4 কোটিতে কত 80। বাস আমি সংখ্যাটি পেয়ে গেলাম। এবার কি প্রশ্ন করেছে যে সংখ্যাটির 40% কত। বাস এবার 80-র 40% করে দিন, উত্তর 40/100 হলো। কাটাটি করুন, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা হলো, 4 কত 32। দেখুন কোনো অপশন আছে কিনা, এই যে অপশন নম্বর 3, ঠিক আছে। এটাই বন্ধুরা উত্তর। তো এই অঙ্কটা ঐকিক নিয়মেও করা যায়, যে 25% সমান করি, তাহলে 1% সমান কত 40% সমান কত। ঠিক দেখুন বন্ধুরা, এই অঙ্কটা যদি আপনি ঐকিক নিয়মে করেন তাহলে কি হয়, কিভাবে করবেন, যে 25% সমান কত দেওয়া আছে 20 হলো, তাহলে 1% সমান কত কম ভাগ হলো, তাহলে কি 40% মান চেয়েছে, তাহলে 40% সমান কি হবে বেশি হবে গুণ হবে, ঠিক আছে। বাস এবার কাটাকাটি করো, 5 5-এ 25, 4 5-এ 20, আর এই 5 অক্ষে 5, 5 8 40 হলো। এবার এই দুটো গুণ করো, 4 8 32, তাহলে বললাম উত্তর, ঠিক আছে। বাস এইভাবে করতে পারেন, তাহলে আপনার এক্স থেকে ধরতে হবে না, আপনার যেভাবে ইচ্ছা আমি দুটো নিয়মই করালাম, ঠিক আছে। এরপরে বন্ধুরা লাস্ট অঙ্ক আসবে 45 নম্বর, দেখুন তাহলে কি বলেছে বন্ধুরা, যদি এক্স এর মান 6 বৃদ্ধি করা হয় তাহলে নিজের 102% হয়, তাহলে এক্স এর মান কত। খুব সহজ বন্ধুরা, দেখুন অঙ্কটা ভালোই মজার অঙ্ক দিয়েছে, কিভাবে করছি দেখুন। যে এক্স এর সঙ্গে আমি কি করব 6 যোগ করব, কেন যোগ করবো, কারণ কি বলেছে এক্স এর মান যদি 6 বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করা মানে কি 6 যোগ করা, আর কিছু যোগ করলাম, তাহলে কি হয় সেটা সমান সমান হবে নিজের 102%, নিজের মানে কি এক্স এর কত 102%, 102% পার্সেন্ট না দিয়ে আমি নিচে 100 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা বাস এটাই বন্ধুরা সমাধান করলে এক্স এর মান চলে আসবে, আর কিছু না। আপনাকে একটু প্রশ্নটা বুঝতে হবে, ঠিক আছে। এটা বন্ধুরা পাটিগণিতের নিয়মে করা যায়, যেহেতু এক্স দেওয়া আসে, আর এক্স দিয়ে করলে কি আপনার ব্রেন কম খাটবে, ঠিক আছে। তাহলে আবার বলছি বন্ধুরা, এখানে যা বলছে আপনি তাই করবেন, যে এক্স এর মান 6 বৃদ্ধি করা হয়, তাহলে আমি 6 বৃদ্ধি করে দিলাম, যোগ করে দিলাম হলো, তাহলে কি হয় নিজের 102% হয়, নিজের মানে এক্স এরই, এর মানে গুণ এক্স এর 102% আমি লিখে দিলাম, পার্সেন্ট না দিয়ে নিচে 100 দিলাম, বাস শেষ অঙ্ক। এখন আপনি সমাধান করুন, সমাধানের যা নিয়ম আছে সেই নিয়ম আপনি সমাধান করুন, অঙ্ক শেষ, ঠিক আছে, উত্তর পেয়ে যাবেন। আচ্ছা এই আমি এখানে সমাধান করছি, এর নিচে কিছু না মানে 1 আছে, আমি কোনাকুনি গুণ করি, তাহলে 100 দিয়ে আমি এক্স কে যদি গুণ করি তাহলে কি হবে 100x হলো, প্লাস 100 দিয়ে যদি আমি 6 কে গুণ করি কত হবে 600 হবে হলো, সমান সমান কোন বজ্রগুণ মানে কি কোনাকুনি গুণ, এই 1 দিয়ে গুণ করতে হবে এই দুটোকে, তো এই দুটোকে 1 দিয়ে গুণ করলে যা আসে তাই হবে, অর্থাৎ 102x হবে হলো। আচ্ছা এই 100টাকে আমি কেটে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে 100x, তাই না। তাহলে 102 থেকে 100 যদি বাদ দিই তাহলে কত বিয়োগ করতে বলছি, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে কি 2x হবে, তাই না। সেই 2x কার মান, এই যে 600 এই পাশে আছে হলো। এবার কি এই দুটো আমি এই পাশে নিয়ে আসছি, কাটাকাটি করছি, 300 দুগুণে 600 বা 3 দুগুণে 6, তাহলে x এর মান কত থাকলো 300, অপশন নম্বর 4 ওইগুলো অঙ্ক, তাই না। তাহলে অ্যান্সার কি বন্ধুরা 300 বরাবর। তো এই বন্ধুরা আজকে লাস্ট অঙ্ক ছিল। তো যাই হোক আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের একটু বলবেন, ঠিক আছে। আর যারা নতুন আসছেন প্রথম দেখছেন আজকে আমার ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, পড়াশোনা করবেন, তো আমি চেষ্টা করছি
যে আপনাকে গোড়া থেকে শেখানোর। আর একটা অঙ্কের যা যা সহজ নিয়ম আছে আমি সবগুলো নিয়মে করাচ্ছি, ঠিক আছে? আর আপনার আমাকে যা খুশি যেভাবে খুশি আপনি বলতে পারেন যে আমি এই অঙ্ক পাই না, কিংবা ওই লসাগু গসাগু পাই না, ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ পাই না, এবং কমেন্ট করবেন, আমি ওই বিষয়ে অবশ্যই অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে? কারণ আমি ভিডিও বানাচ্ছি কেন? কারণ যাতে কারো কাজে লাগে, ঠিক আছে?